রমজান মাস আসলে নিজে যেগুলা খাইতেন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য রাখতেন যে সাহাবাই কেরাম খাইতে পারে কিনা, ওদের ঘরে খানা আছে কিনা। আমরা যে রোজা রাখতেছি, আমরা রোজা কেন রাখতেছি? রোজা শুধু রাখতে হবে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে এটাই বলছেন, হে উম্মত মুহাম্মাদি, তোমাদের উপর রমজানের রোজা আমি ফরজ করেছি এবং এই জন্য ফরজ করেছি যে রমজানের রোজা দ্বারা আমি রব্বুল আলামিনকে ভয় করবা, রমজানের রোজা দ্বারা আমি রব্বুল আলামিনের উপর ভয় স্থাপন করবা। রব্বুল আলামিনকে ভয় কিভাবে পাবো? ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। রব্বুল আলামিনকে ভয় কিভাবে সাহাবায়ে কেরাম করতো? হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা মদিনা থেকে কিছু সাহাবায়ে কেরাম মিলে মদিনা থেকে অনেক দূর সফর করলাম। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমাদের অনেক খিদা লেগেছে। খিদা লাগার পর আমরা এক জায়গার মধ্যে যখন খাইতে বসলাম, আমরা যখন খানা শুরু করলাম, আমাদের পাশ দিয়ে আমরা দেখতেছি একটা রাখাল অনেকগুলা বকরি নিয়ে অতিক্রম করতেছে, যাইতেছে। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাখাল ভাই, একটু দাঁড়াও, তুমি আমাদের সাথে খানা খাও, একটু বসো। তো রাখাল বলতেছে, হে আব্দুল্লাহ বিন ওমর, আমি তো নফল রোজা রাখছি, আমি আজকে রোজা। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে রাখাল ভাই, এখন তো অনেক রৌদ্র পড়ে আর দিনগুলো অনেক বড় বড়, তুমি কেন রোজা রাখছো? তো রাখাল বলতেছে, আমি তো রোজা রাখছি এই কারণেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি। তো আব্দুল্লাহ বিন ওমর যখন এই কথাটা শুনলো, উনি বলতেছে, আমি একটু রাখালকে পরীক্ষা করি যে রাখালকে সত্যি সত্যি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, রাখালের মধ্যে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে কিনা একটু পরীক্ষা করি। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, রাখাল ভাই, তোমার সাথে তো অনেকগুলো বকরি আছে, এখান থেকে একটা বকরি আমাদের সাথে বিক্রি করে ফেলো, এর বিনিময়ে আমরা তোমাকে টাকা দিব, আবার কিছু গোশত দিব, এই গোশত দিয়ে তুমি ইফতার করবা। ওই রাখাল বলতেছে, হে আব্দুল্লাহ বিন ওমর, এগুলো তো আমার বকরি নয়, এগুলো তো আমার মালিকের বকরি। আমি যদি তোমার থেকে বকরিগুলা বিক্রি করে ফেলি, আমার মালিক কিন্তু জানবে না, দেখবে না, কিন্তু আমার তো আরেকজন মালিক আছে, আমার তো আরেকজন আল্লাহ আছে, উনিই তো দেখবে। হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমি কি জবাব দিব? রাখালের এই ভয় দেখে, তাকওয়া দেখে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমি মদিনায় যাওয়ার পরে ওই রাখালের মালিকের কাছে গেলাম, মালিকের কাছে গিয়ে এই রাখালকে আজাদ করে দিলাম। আজাদ করার পরে ওই রাখালের মালিক থেকে যতগুলো ছাগল ছিল সব কিনে এই রাখালকে আমি দান করে দিলাম। এটা হয়েছে কি কারণে? তাকওয়া থাকার কারণে, রব্বুল আলামিনের ভয় তাদের অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। এই রমজান মাস আমাদের কিছু আমল করতে হবে। রমজান মাস আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আমল করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের জন্য পাগল হয়ে যেতেন। আমরা যে রোজা রাখতেছি, রোজা কাদের উপর ফরজ? রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হলো 6টি। এক নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। রোজা শুধু যারা মুসলমান তারা রাখবে, হিন্দু বৈধ খ্রিস্টান ওদের উপর রোজা ফরজ নয়। এক নম্বর, রোজা রাখতে হলে মুসলমান হইতে হবে। 2 নম্বর, বালেগ হওয়া, বালেগ হইতে হবে। 3 নম্বর, বিবেক সম্পন্ন হওয়া, পাগল না হওয়া। পাগল যদি রোজা রাখে রোজা হবে না, রোজা রাখার জন্য বিবেক সম্পন্ন হতে হবে। 4 নম্বর, রোগী না হওয়া, সুস্থ মানুষ রোজা রাখতে হবে। কোন অসুস্থ মানুষ, সে বেশি অসুস্থ, সে যদি রোজা রাখে তার রোজা হবে না। 5 নম্বর, মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া। 6 নম্বর, মহিলা হায়েজ ও নেফাস থেকে পবিত্র হওয়া। কোন মহিলা যদি রোজা রাখে, উনি হায়েজ থেকে নেফাস থেকে পবিত্র হতে হবে। রোজা কবুল হওয়ার জন্য 6টি শর্ত। আমি আর আপনি যে রোজা রাখতেছি, এই রোজাগুলো রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য 6টা শর্ত। 1 নম্বর শর্ত হলো দৃষ্টি হেফাজতে রাখা, আমার চক্ষুকে হেফাজতে রাখা। 2 নম্বর, জিহ্বাকে হেফাজতে রাখা। 3 নম্বর, কানকে হেফাজতে রাখা। 4 নম্বর, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতে রাখা। 5 নম্বর, ইফতারি ও সেহরিতে কম খাওয়া। 6 নম্বর, আশা ও ভয় নিয়ে ইফতার করা।
আমি আর আপনি যখন ইফতার করতে বসি আমার মধ্যে এরকম আশা থাকতে হবে যে সারাদিন যে রোজা রাখছি এই কারণে হয়তো রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। এজন্য সাহরিতে এবং ইফতারিতে কম খাওয়া। রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যখন রোজা রাখো তুমি তো মনে করতেছো তোমার রোজা কবুল হয়ে যাইতেছে, তোমার ইফতারি কবুল হয়ে যাইতেছে। খবরদার বান্দা, রব্বুল আলামিন বলেন যেসব কারণে রোজা মাকরুহ হয়ে যায়, আমরা তো রোজা রাখতেছি, আমরা সবাই তো মনে করতেছি রব্বুল আলামিনের কাছে রোজা আমার কবুল হয়ে যাইতেছে না, এরকম নয়। রোজা মাকরুহ হয় কয়েকটা কারণে। এক নম্বর হলো মুখে থুতু জমা করে গিলে ফেলা। 2 নম্বর হলো রোজা রেখে টুথপেস্ট দ্বারা দাঁত মাজা। 3 নম্বর হলো নাপাক অবস্থায় গোসল ছাড়া সারাদিন থাকা। 4 নম্বর হলো রোজা রাখা অবস্থায় গুনাহের কাজ করা। 5 নম্বর হলো গীবত করা। 6 নম্বর হলো অশ্লীল কথাবার্তা বেশি বেশি বলা। 7 নম্বর হলো সিঙ্গা লাগানো। 8 নম্বর হলো অযথা কোনো জিনিস চাবানো। রোজা ভেঙে যায় কয়েকটা কারণে। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া। 2 নম্বরে দিনে স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যায়। 3 নম্বর নাকে কানে তেল বা ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যায়। 4 নম্বর হলো নেশা গ্রহণ করলে রোজা ভেঙে যায়। 5 নম্বর হলো ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়। 6 নম্বর হলো বমি গিলে ফেললে রোজা ভেঙে যায়। 7 নম্বর হলো কুলি করার সময় গলায় পানি প্রবেশ করালে রোজা ভেঙে যায়। 8 নম্বর হলো দাঁতে আটকানো খানা খেয়ে ফেললে রোজা ভেঙে যায়। 9 নম্বর হলো মুখে পান রেখে ঘুমিয়ে পড়লে রোজা ভেঙে যায়। 10 নম্বর হলো ধোয়া না খেয়ে মুখে টেনে নিলে রোজা ভেঙে যায়। 11 নম্বর হলো ধূমপান করলে রোজা ভেঙে যায়। 12 নম্বর হলো সুবহে সাদিকের পর সাহারি খেলে রোজা ভেঙে যায়। 13 নম্বর হলো সূর্য ডুবার পূর্বে ইফতারি করলে রোজা ভেঙে যায়। তো রমজান মাসে কিছু বিশেষ আমল আছে। যখন রমজান মাস আসতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো আমল করতেন। আর এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে যখন শাবান মাস আসতো 29 তারিখ আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ তালাশ করতেন। রমজানের চাঁদ উঠছে কিনা এগুলা নিয়ে ব্যস্ত থাকতেন। রমজান মাসে রোজা রাখার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রাতে তারাবি পড়ার কথা বলেছেন এবং সাহারি খাওয়া ইফতারি করা এটা রাসূলের সুন্নাত। সাহারির সময় দোয়া করা এবং ইফতারির সময় দোয়া করা এটা রাসূলের সুন্নাত এবং সাহারিতে এবং ইফতারিতে খেজুর খাওয়া এটা রাসূলের সুন্নাত। গীবত না করা রমজানের একটা আমল। বেশি বেশি জিকির করা এটা রমজানের আমল। রোজাদারকে রমজান মাসে ইফতার করানো এটা রমজানের আমল। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এটা রমজানের আমল। রমজানে বেশি বেশি দান সদকা করা এটা রমজানের আমল। রমজানে সবে কদর তালাশ করা এটা রমজানের আমল। রমজানে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা এটা রমজানের আমল। যদি সম্ভব হয় রমজানে উমরা করা এটা রমজানের আমল। শেষ দশকে ইতিকাফ করা এটা রমজানের আমল। শেষ দশকে বেশি বেশি ইবাদত করা এটা রমজানের আমল এবং সবে কদর তালাশ করা এটা রমজানের আমল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রমজান মাস শেষ হয়ে যায় অথবা রমজানের শুরুতে অথবা রমজানের মাঝখানে তোমরা ফিতরা আদায় করো। ফিতরা হলো রমজানের মধ্যে তোমরা যে রোজা রাখো, যে তারাবি পড়ো, ইবাদত বন্দেগী করো, এগুলোর কারণে যে ভুল ত্রুটি হয়ে থাকে ফিতরা আদায়ের কারণে রব্বুল আলামিন এগুলাকে মাফ করে দেয়। শেষ আমল যেটা বলেছে রাসূল বলেছে রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করো, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এই রমজান মাসে বেশি বেশি জিকির করো। রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বললাম অন্তর থেকে আমল করার তৌফিক রব্বুল আলামিন সবাইকে দান করুক, সবাই বলি আমিন। এবং রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার, আমাদের সবাইকে তারাবিগুলো আদায় করার, রমজান মাসে 30টা রোজা রাখার, সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।